আসসালামু আলাইকুম। তো আজকে আমি লিবিয়াতে ইটালি আসার বিষয়ে কিছু কথা বলবো, যে কথাটা কিন্তু আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি কথা, বা এই ভিডিওটা কিন্তু আপনাদের জন্য খুবই একটি গুরুত্বপূর্ণ। তো যারা ভাবছেন লিবিয়াতে ইটালি আসবেন, তাও এখন মানে 2025 সালে, এইটা কিন্তু প্রায় অসম্ভব। ইটালি লিবিয়াতে আসতে গেলে আপনি নিশ্চয়ই 100%-এর ভিতর 90% বিপদে পড়বেন। তার জন্য কিন্তু আপনার পুরো ফ্যামিলিকে শেষ হয়ে যেতে পারে। যার জন্য আপনারা এই মাথা থেকে এই ভূতটি অবশ্যই ঝেড়ে ফেলুন যে লিবিয়াতে ইটালি আসবেন, তো এখন সাগর দিয়ে। কারণ এখন লিবিয়াতে ইটালি আসতে গেলেই প্রথমত মাফিয়া ধরতেছে। মাফিয়া ধরলেই কিন্তু 20 থেকে 25 লাখ টাকা, এর উপরে বা নিচে, মানে সর্বনিম্ন 25 লাখ টাকা আপনি ধরতে পারেন, যে এই টাকা আপনার যাবেই। ধরার খাচ্ছেন এখন ওই টাকাতে আপনি ছাড়া, মানে আপনি টাকা দিচ্ছেন, প্রথম মুক্তিপণে প্রথমবার দিচ্ছেন, দেওয়ার পর আপনি মুক্তিপণটা দেওয়ার পর বের হয়েছেন, মানে ওরা আপনাকে ছেড়ে দিছে। দেওয়ার পর যে আপনি আবার ধরা খাবেন না, আবার মুক্তিপণ চাবে না, এটার কোনো মানে গ্যারান্টি নাই। যার কারণে লিবিয়াতে ইটালি আসার কথা ভাববেনই না। আর এখন ইটালিতেও কাগজ নিয়ে অনেক সমস্যা হচ্ছে। এখন আপনি ইটালিতে এসে ঠিকঠাক কাগজ পাবেন কি না, এটাও কিন্তু কেউ বলতে পারে না। তো যাই হোক, এই মাথা থেকে লিবিয়াতে ইটালি আসার পদ্ধতিকে আপনাকে অবশ্যই ঝেড়ে ফেলতে হবে। আর ইটালির অবস্থা এখন অত একটাও ভালো না, যে এখন ইটালি আসবেন, আসার পর কতদিন কাগজ পাবেন, কতদিন কাগজ পেতে লাগবে, বা আপনি কাগজ পাবেন কি না, বাংলাদেশে পাঠাবে কি না, এটাও ঠিকভাবে বলা যায় না। তো যাই হোক, ইটালি আসার আগে লিবিয়াতে ইটালি আসার আগে প্রথমত ভাববেন। আর দালাল, প্রথমত কোথাতে দালালটা যদি আপনার পরিচিত কেউ, একদম আপনজন যদি না হয়, একদম আপনজন যদি কেউ না হয়, মানে চিনেন না আপনি, অন্য কারোর মাধ্যমে চিনছেন, ওইটা কিন্তু অনেক বড় সমস্যা হবে। যে অন্য কারোর মাধ্যমে আসছেন, আপনাকে চিনে না, আপনাকে লিবিয়া নিজে বেছে দিছে। তো যাই হোক, এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে, অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন এমন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। আর নিচে কমেন্ট করে বলুন আপনারা এরকম নতুন নতুন ভিডিও চান কি না। তো ভালো থাকবেন সবাই। এই পর্যন্তই ছিল আজকের ভিডিও। তো অবশ্যই আমার চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করে দিবেন, আর অবশ্যই আমার পাশে থাকবেন। Solo limón. আমি কিন্তু একটু লেমনও কিনতেছি, আপনারা দেখতেই পাচ্ছেন। এই যে লেমন, তরল আর লেমন। গাইস, আমি কিন্তু লেবুটা কিনে ফেলেছি। এই ভিডিওটা লাস্টে দেওয়ার কারণ হচ্ছে আমার ভিডিওটি আসলে ছোট হয়ে গিয়েছিলো, যার কারণে আমি ভিডিওটি ছাড়লে ভিডিওটি শর্টস ভিডিও হচ্ছিলো, যার কারণে কিন্তু আমি আলতু ফালতু কিছু একটু ভিডিও লাগিয়ে দিয়ে এই ভিডিওটা লং ভিডিও করেছি। তো যাই হোক, এই ভিডিওটা শুধুমাত্র কিন্তু আপনাদের বোঝানোর জন্য। প্রথমে যেইটুকু দিচ্ছি ওইটুকু কিন্তু অরিজিনাল, আর লাস্টে যেইটুকু আমি দিয়েছি বা এখন যেটা দিচ্ছি, এইটা শুধু ভিডিওকে লং করার জন্য। কারণ হচ্ছে আমার ভিডিওটা শর্ট হয়ে গেছিলো, যার কারণে আমার ভিডিওটাই মানে শর্ট ভিউ হয়ে যাচ্ছিলো। তো অবশ্যই ভিডিওটি পুরো সবাই দেখুন, ভিডিওটি দেখে অবশ্যই আপনারা সবাই উপকৃত হবেন। তো ভালো থাকবেন সবাই। এই পর্যন্ত ছিল আজকের ভিডিও। আরেকটু কথা বলতে, কারণ ভিডিওটি ছোট হয়ে যাচ্ছে, কি করব ভাই, মানে আর এইটাই আমার আজকের মেন উদ্দেশ্য ছিল, এই টপিকটাই আমার ছিল ভিডিও। তো সবাই ভালো থাকবেন, দোয়া করবেন আমার জন্য, এমন জন্য নতুন নতুন ভিডিও আমি আরও দিতে পারি।